থাকে সঙ্গে সঙ্গে দেখা যায় যে সময় আল্লাহর বান্দা কি করে আল্লাহর দরবার আরজ করে কিছু সময়ের ভিতরে দেখা যায় ওই যে গর্তের উপরে যে বিশাল আকৃতির পাথর যেটা ছিল রে ভাই সেই পাথরটা কি হয় বলে গর্তের উপর থেকে আল্লাহর হুকমে দূর হয়ে যায় আর সেই গর্ত থেকে আল্লাহ তিন বান্দা বাইরে আই যান জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলিয়া ধরার মেইন কারণ হইল কি বলে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে অসংখ্য নিয়ামত কোন জমিনের মধ্যে দান করছেন, অসংখ্য বরকত দান করছেন, অসংখ্য ফজিলতওয়ালা রহমতওয়ালা রাইত এবং দিন দান করছেন, অসংখ্য রহমতওয়ালা ফজিলতওয়ালা মা সকল দান করছেন রে ভাই। আর যদি এই আল্লাহর দেওয়া নিয়ামত ফজিলত বরকত মাগফিরাত গুলো আমরা ভাইয়া আমরা যদি বুক না করতাম পারি তাহলে এই জমিনটা আমাদের জন্য কি হইব বলে খারাপ হইব। এই জমিনও আমরা ক্ষতিগ্রস্ত বনবো। আর যেই দিন এই জমিন ছাড়িয়া যাইবো আমরা জেলার নাম জানি আন্দার কবরের গাড়া, আমরা কবরের গাড়াটা অন্ধকার থাকবো, সেই জায়গার মধ্যে আলোকের জ্বালাইতো নাই। আর যদি এই জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে মানিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করিয়া এই জমিনটাকে যদি আপনি আমি বিদায় নেই রে ভাই তাহলে আমরা অন্ধকার কবরটা আল্লাহর নবীর নূর দিয়ে মনোহর করিয়া দেওয়া হইব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবা যখন জওয়ান হল যদি আপনি আমি জমিনের মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূলের হুকুমে মানিয়া চলতাম পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ এবং নিষেধে মান্য করিয়া চলি তাহলে আপনার আমার আন্দার কবরের গাড়ার মধ্যে আল্লাহ আলোকিত করবা। তার শেষ নাই, আপনার আমার মাটির যে বিছনা যেটা আছে আল্লাহ জান্নাতি বিছনা দিয়ে ভরপুর করিয়া দিবা। আমার বাবা যখন জওয়ান হল এখন আমরা কিভাবে ভরপুর আমরার কবর দে বেহেশতি জান্নাত দিয়ে ভরপুর কিভাবে করতাম আল্লাহর রাসূল জানেন। আগের জমানার নবীর উম্মত আমরা গরিব হই আল্লাহর রাসূলের জানা আছে রে ভাই। আমার বাবা যখন জওয়ান হল শাবানের সাঞ্চলের বর্তমান যে মাস যেটা এটা শাবান মাস, গত যে রাত যেটা গেছে এটা শাবানের 14ই রাত, আজকের যে দিন যেটা আমরা কাছ থেকে গেছে এই দিনটা হইল কি বলে শাবান 15ই শাবানের দিন। এখন আমি আপনার সম্মুখে কিছু আমল, ছোট আমল যেটা আল্লাহর দরবারে আমল, বড় যেটা ওটা আল্লাহর দরবারে আমল, যদি জমিনে সম্ভব হয় তাহলে 5টা আমল রাত ঘুমানোর আগে আপনার আমি করিয়া যদি ঘুমাই তাহলে আমলের ওসিলায় বালা কাজের ওসিলায় আল্লাহ জমিনও আপনারে আমারে সম্মানী বানাইবা। আর জমিন ছাড়িয়া যেই দিন যাইব কবরের জিন্দেগিটা আপনার সম্মানের জিন্দেগি বলবো। এই 5টা আমলের মধ্যে 1 নম্বর আমল আল্লাহর রাসূল ফরমান, হে আমার উম্মত হল তোমরা ঘুমাইবার আগে কি করিও তোমরা কমপক্ষে 4000 দিরহাম আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিয়া তোমরা ঘুমাইও। আচ্ছা কোন চাই 4000 দিরহাম আমরা ঘুমাইবার আগে সদকা করিয়া ঘুমাইতাম, আমরার দ্বারা সম্ভব আসেনি। বর্তমান বাজার মূল্য চুকাইলে 4 লাখের উপরে হইব। আপনার আমার দিকে ফলো করেন। এখন যদি যেই যাইত্রা যেই নাইত্রা এমনর বাইরে ফলো লাগবেন আমার শিখরাইলে আমি সময় পাব বুঝাইছেন। এখন ডেইলি রাইট আল্লাহর রাসূলে আমরা আদেশ করছেন, আমরা গরিব তো নানি, আমরা সারা তো সদকা খয়রাত করা সম্ভব হইবে না সব সময়। ইবাদত, কোরআন তিলাওয়াত আর কিটা আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি করে সদকা খয়রাত করতাম, মুর্দে গানোর ইয়াদ করতাম, ওটাও তো নানি। এখন এর 4000 দিরহাম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম। এই 4000 বাজার মূল্য করলে দেখা যায় 4 লাখের উপরে। আমরা ফুলতা বিটা বেশিয়া হারমোনি ঘুমানে লাগে ডেইলি রায়। হ্যাঁ নবী জানেন না আমরা গরিব হইমু। আমার বাবা যখন জওয়ান হল এখন দেখা যায় 4000 দিরহাম আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে হইলে অনেক টাকা পয়সার দরকার। আল্লাহর রাসূল ফরমান তোমরা টাকা পয়সা লাগতো না রে, তোমরা আলহামদু যে শব্দ যেটা আছে ওই শব্দটা তোমরা প্রতিদিন ঘুমাইবার আগে যদি 4 বার তোমরা কি করো পড়িয়া তোমরা
ঘুমাইলাই। আমার বাবা যখন নজওয়ান হল এখন দেখা যায় 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমান, ও আমার উম্মত হল তোমরা 2 নম্বরে কি করিও, বেহেশতের মূল্যটা দিয়ে তোমরা জমিনও ঘুমাইও। তোমরা যদি বেহেশতের মূল্য দিয়ে জমিনও ঘুমাইতে পারো তাহলে আল্লাহ তোমরা জমিনের মধ্যে কামিয়াবি করবা, আর জমিন ছাড়িয়ে যাওয়ার মধ্যে আল্লাহ তোমরা সম্মানী জিন্দগি দান করবা। এখন 2 নম্বর কিতা, বেহেশতের সিটকারি এগুলো হওয়া যাইবনি, বেহেশতের সিটকারি এগুলো হওয়া যাইবনি না। এখন দেখা যায় আমার মতো কত মেশাবে কি করেন, আমার মতো কত মেশাবে করেন বলে একসাথে মিলিয়া দুরুদ পড়িও না, একলা একলা মিলিয়া দুরুদ পড়া মান তারা হয়ে দিন বাদে। এখন একসাথে বলি একসাথে মিলিয়া বলে দুরুদ পড়লেই তা বেদাত হয়ে যায়। আমার বাবা যখন নজওয়ান হল আমি আপনারা সম্মুখে হইয়ার বুখারী শরীফ তিরমিজি শরীফের হাদিস, এটা কোনো মুখের বানাল কথা নাই, হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহর রাসূল ফরমান, তোমরা রাত ঘুমাইবার আগে কমপক্ষে কি করিও, বেহেশতের মূল্য দিয়ে তোমরা ঘুমাইও। আমার বাবা যখন প্রশ্ন হইল আমরা বেহেশতের মূল্য দিতাম কিভাবে, সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের যত জায়গা জমিন আছে সারা বেশিও বেহেশতের দাম দেওয়া যাইবনি বলে না। আল্লাহ রাসূল ফরমাইতা, হে আমার উম্মত হল তোমরা রাত ঘুমানোর আগে 3 মর্তবা আমি নবীর উপরে দুরূদ পড়িয়া তোমরা যদি ঘুমাই যাও তাহলে তোমাদের বেহেশতের মূল্য দেওয়ার সব তোমাদের নামে আমলের মধ্যে মালিকের তরফ থেকে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 বার দুরূদ পড়িয়া ঘুমাইলে বেহেশতের মূল্য আদায় হয়ে যায়। কে কইতরা? নবী কইতরা। আর বেহেশতের মূল্য দেওয়ার সব বলে আমরা নামে আমল দেওয়া হয়ে যায়। এখন আল্লাহ রাসূল ফরমান 3 নম্বর হইল তোমরা ঘুমানোর আগে একটা বার কি করিও, বলে 1 খতম কোরআন খতম করিয়া তোমরা ঘুমাইও। আচ্ছা আমার বাবা যখন একটা বার প্রশ্ন করিয়ার রাত ঘুমানোর আগে 1 খতম কোরআন করা আপনার পক্ষে সম্ভব আসেনি? সম্ভব আসেনি বলে না, বলে 1 খতম কোরআন কিভাবে করব, বলে আল্লাহ রাসূল ফরমাইছেন, যদি ও আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে সূরাতুল ইখলাস শরীফ যেটা আছে রে, এই সূরাটা যদি তোমরা 3 বার তিলাওয়াত করিলাও তাহলে তোমরা কি করলাই, 1 খতম কোরআন সব 1 খতম কোরআন খতম করলাই প্রমাণ হইল। আর 1 কোরআন খতমের সব তোমরা নামায় আমলের মধ্যে দেওয়া হইব। 3 বার সূরা ইখলাস পড়িয়া ঘুমাইলে 1 খতম কোরআনের সব নামায় আমলের মধ্যে দেওয়া হয়। ও হইতে বারবারে কোন 3টা কইছি? প্রথম কিতাব হইছি আলহামদু 4 বার, 2 নম্বর কিতাব হইছি দুরূদ শরীফ 3 বার যে যেটা জানি, 3 নম্বর কুল হুয়াল্লাহু সূরা 3 বার দুরূদ সাল্লাল্লাহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল জমিনের মধ্যে গরিব হইবা যারা কি করতে পারতা নাই, জমিনের মধ্যে আল্লাহর বড় বড় যে হুকুমগুলো আছে তার গরিব উম্মত এতিম উম্মত হলে পালন করা সম্ভব হইতো না। এর জন্য আল্লাহর রাসূলে তার গরিব যারা দুর্বল শ্রেণীর উম্মত যারা আছে এরা মালিকের সঙ্গে সম্পর্ক রাখার কিছু পন্থা হল আমরা জমিনের মধ্যে বাতাই দিছ। এখন 3 নম্বর হইল কি, বলে খতম কোরআন ঘুমানোর আগে আমরা কমপক্ষে 1 বার 1 খতম কোরআন কিতা করতাম, খতম করিয়া ঘুমাইতাম। 4 নম্বরে দেখা যায় আল্লাহ রাসূল ফরমান, হে আমার উম্মত হল তোমরা কমপক্ষে কি করিও রে, রাত ঘুমাইবার আগে 2 জন মানুষের মধ্যে বিবাদ মিটাইয়া তোমরা জমিনে ঘুমাইও। আচ্ছা হই যায় রাত আমার অনপাশে যে বাইন দে মাতিত্রা এরা কাছে আমি অনুরোধ করবো, ভাই আপনারা তোরা লক্ষ্য করেন যদি কোনো জরুরত থাকে তোরা দূরে সরিয়া যায়। এখন ব্যবহার হয়েছে গিয়া আমরা রাত ঘুমানোর সময় 2 মানুষের দরবার এখন প্রতি করে করে যাওয়া লাগবে না, যে গিয়া জিকারি লাগবো না, সে দরবার করছো আমি মিঠাইয়া দিতাম। আচ্ছা বাদর দিন আর সাইনবোর্ড আমরা লাগিয়ে দিব না বলে এই বেটায় আরো খিতা হয়, হ্যাঁ ই আর নয়া বিচারি হাজিছে রে, ও দেখো এখন হে রাত ঘুমাইবার সময় আমরা
দরবার মিটাইতো আর কোন বেজুইত বেজাগাত গিয়ে জিকাইবার উল্টা বাড়ি খাইতে পারে নানি বলা নানি আমার বাবা যখন নজওয়ান হল কারোর বাড়ি যাওয়ার দরকার নাই কোন বাজার হাটে যাওয়ার দরকার নাই আল্লাহর রাসূলে ফরমান তোমরা ঘুমানোর আগে বিছনা তুটিয়া দুইজন মানুষের মধ্যে বিবাদ মিটাইতে যে সব পাওয়া যায় এই ধরনের সব তোমরা নামা আমলের মধ্যে দেওয়া হইব ওলা কিছু পন্থা আল্লাহর নবী আমরারে বাতাইয়া গেছেন ওই কাজগুলা যদি আমরা করতাম পারি আমরা নামা আমলের মধ্যে দুইজন মানুষের মধ্যে বিবাদ লাগলে মিটাইয়া দিলে যে সব পাওয়া যাবে সব লেখা হইব কিতাব ইস্তেগফার